ডিসকাউন্ট খবর কি বন্ধু? ভালোই আছি, তোদেরকে দেখে মনে হচ্ছে না ডিসকাউন্টের একটা খারাপ কিছু মনে হচ্ছে দিবি তোর আমার। যাই হোক, তোর গলার এই অবস্থা কেন? গলার মধ্যে কি ফ্লাইওভার উঠতেছে না কেন? ভাঙচুর অবস্থা। এটা বুঝবি না তুই, আছে না সাথে সাথে স্বর পাল্টায় ফেললি না? হ্যাঁ বল। ভাবি নাকি? ভাবি তো, অন্য কেউ নাকি? সম্মান দিয়ে কথা বল, সালাম দে। ডিসকাউন্ট পাইছস? আরে ডিসকাউন্টে পাবো মানে? কি বলিস? উনি তো নিজেই একটা পুরো ডিসকাউন্ট হয়ে আমার জীবনে এসেছে, তাই না বলো? আরে বেটা, তুই আমগরে খাওয়াবি দিকে ঢাকায় গিয়েছি কোনো বিয়ে করার আইসস ডিসকাউন্টে, আমরা কি বুঝি না? হ্যাঁ ঠিকই বুঝছিস, তোদের খাওয়ায় তো আমার কোনো লাভ নাই। কোনো ডিসকাউন্ট আছে তোদের খাওয়ায়? নাই। ঠিক আছে বন্ধু, এত বড় ডিসকাউন্ট পাইছো, তুই আমাদের খাওয়াবি না? তুই না না, তোদেরকে খাওয়াবো না। আরে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। আপনারা বাসায় এসেন, আমি রান্না করে খাওয়াবো। জি জি জি, শোনো, এদেরকে খাওয়ানোর কথা ভুলে উচ্চারণ করো না। তুমি এদেরকে চিনো না, এরা যে কি পরিমাণ খায়। এই যে ওইটাকে তো বিয়েতে সবাই হায়ার করে নিয়ে যেত, শুধু খেয়ে বিয়ের খাবার শেষ করে সবাইকে অপমান করে ফেলবে এই জন্য। এবং প্রায় 10 বারের মতো 7 বার এরকম সে করছে। হ্যাঁ, 5 জনের খাবার সে একাই খায়। আর এটা দেখে মনে হয় সরু, কিন্তু এই সরু পেটে গরু ঘরে দুইটা গরু একা খেয়ে ফেলতে পারে। তুমি ওদেরকে খাওয়া শেষ করতে পারবে না। কি মামা, তুমি মনে হয় খাও না, শুধু আমরা খাই? তুমি তো আমাদের চেয়ে বেশি খাও মামা, তুমি তো ডিসকাউন্টের উপরেই চলো, আমরা বুঝি না এটা? আমি খাইছি, তোদের সাথে খাইছি, তোদের পাশে বসেই খাইছি। খাওয়ার জন্যই তো আমি জানি যে তোরা কে কি পরিমাণ খাস। ওর কথা কিছু মনে করেন না, আপনারা চলে আসেন, আমি নিজে হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। ভাবি, আপনি যেহেতু বলছেন, আমরা অবশ্যই আসবো, খাবো। সব সময় চামে দিয়ে ডিসকাউন্ট খুঁজে বেড়াই। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। তুমি যাদেরকে খাওয়াচ্ছ এদেরকে খাওয়াই তো কোনো লাভ নাই। এদের জীবন থেকে তো আমাদের কাছে কোনো ডিসকাউন্ট আসবে না। তার চেয়ে আমরা চেয়ারম্যান কাকারে খাওয়াতাম, মেম্বার কাকারে খাওয়াতাম, ওসি সাহেবরে খাওয়াতাম, ডিসকাউন্ট পেতাম কিছু। তুমি একটা অসহ্য। হ্যাঁ জেবা, কি অবস্থা তোদের? সেই যে গেলি, তোদের তো কোনো খোঁজ খবরই নাই। ভালো না আপা, খুব খারাপ অবস্থায় আছি। কেন, কি হয়েছে? আসার সময় পুরা রাস্তা হাঁটায় আনছে। কি বলিস, গাড়ি নিস নাই কেন? আমি তো বলছিলাম গাড়ি নিতে। তুমি জানো আপা, মাত্র 40 টাকা বাঁচানোর জন্য সে আমাকে পুরা রাস্তা হাঁটায় নিয়ে আসছে। আমি বুঝলাম না তোমরা কিভাবে দেখে শুনে এরকম একটা ডিসকাউন্ট ছেলের সাথে আমাকে বিয়ে দিলা। না না, এইভাবে কেন বলছিস? আমরা কি আসলে বুঝতে পেরেছি বল? প্লিজ তুই একটু ধৈর্য ধর, আমি তোর দুলা ভাইয়ের সাথে একটু কথা বলছি, দেখিস সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আপা? কিচ্ছু ঠিক হবে না। তুমি জানো এই এলাকা ওকে সবাই কি বলে ডাকে? ডিসকাউন্ট সাহেব বলে ডাকে। মানে এলাকার মানুষজন সব জানে? দুলাভাই জেনে শুনে এরকম একটা বিয়ে দিতে পারলো আমাকে? রাখো তো রাখো, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না তোমাদের সাথে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে চা খাচ্ছ, আর ওই দিক থেকে আমার বোনের সাথে কত কিছু ঘটে যাচ্ছে জানো? আহা বউ, কুল কি হয়েছে? কি হয়েছে? আমার বোন ফোন দিয়েছিল, তোমার শাহেদ গ্রামে নিয়ে যাওয়ার সময় জেবাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে নিয়ে গেছে। আহা বউ, কুল রাখো তো তোমার ফোন। ওই দিক থেকে আমার বোন কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছে, আর তুমি বলো কুল? আমার বোনের যদি কিছু হয়, তোমাকে আর তোমার শাহেদকে আমি কোনোদিনও ছাড়বো না। ভাবি কেমন আছেন? কোথায় আছেন? একটু বেরোন না, আমরা আসছি কিন্তু খেতে। আরে বন্ধু, তুই আসছস? তোরা, আমি তো ভাবছি যে কুকুর ডাকাডাকি করে কেন তো। এখন দেখি তোরা গন্ধে এসে পড়ছিস না। বন্ধু আসছি, ভাবি বলছে খাইতে আসছি। কি ছেঁচড়া রে বাবা, মানে বললো আর চলে আসছি না, মানে আর হয় না। তোদের ডিসকাউন্টে তোদের একটা স্পেশাল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি না, তোদের ভাবি আমাকে বুদ্ধিটা দিয়ে দিছে। উনি আজকে একটু অসুস্থ, তো তোরা এখন আমার সাথে যাবি, বাইরে গিয়ে ডিসকাউন্টে ফাটাফাটি খাবি। ভাবি বলছে? ঠিক আছে তাহলে চল। খুব সুন্দর দেখাচ্ছে, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। যা গিয়ে তুই এখান থেকে খাওয়া স্টার্ট করবি, খেতে খেতে এই পাশ চলে আসবে। তুই এখান থেকে খাওয়া স্টার্ট করবি, খেতে খেতে বন্ধু। হ্যাঁ ভাবি বলছে বইলা কিন্তু আসছি, তাই বলে তুই অপমান করতে পারস না কিন্তু। অপমান কোথায় করলাম? আমি তো খাদ্যের মালা তোদের গলায় চড়িয়ে দিয়েছি, এখন তোরা খাবি, ফেলে ফুপে উঠবি, বাস। ঠিক আছে, যা। আর শোন,
যদি তোদের ভাবির মান সম্মানের দিকে না তাকাতাম তাহলে কি করতাম জানিস? কি করতি শালা ডিসকাউন্ট কি করতি তুই কি বললি? তুই ডিসকাউন্ট বেটা এরকম খাদ্যের মালা পরায় দিলাম তারপরে তুই ডিসকাউন্ট বললি? কি কিরে তুই এখানে কেন? আরে কথা কোন দেখ, লেগে আসে? এখান থেকে যা কোনো ঝামেলা করবি না। কি হয়েছে? না ভাবি, ও আমাদের এলাকার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ওকে সালাম দিচ্ছ কেন? ও আমার জুনিয়র। এই জুনিয়র মানে কি? যখন কারো বিয়ে হয়ে যায় তার সম্মান দিয়ে কথা কবি। সে সিনিয়র হয়ে যায় তখন, যত জুনিয়র থাকুক। হ্যাঁ হইছে, এখন তুই কেন আইছিস সেটা কর। আমি কেন সেটা তো তোর করার জন্য আই নাই। গেছিল তোর ডিসকাউন্ট ভাই আমার বাড়িতে, বললো তার ডিসকাউন্ট পড়বে নাকি দেখার জন্য। আইলাম দেখার জন্য। আপনি কে? আমি হচ্ছে গিয়ে আপনার যে ডিসকাউন্ট স্বামী আছে না, তার প্রাক্তন প্রেমিকা। আমার সাথে প্রেম আছিল, বুঝছেন? মানে এত মানে টানে বুঝা লাভ নাই। একটা ভালো বুদ্ধি দিয়ে যাইতেছি, মানে মানে ফুটটা পড়েন। কারণ আজকে আমার থেকে আপনার কাছে গেছে ভালো ডিসকাউন্ট পেয়ে, 2 দিন পরে আপনার থেকেও ফুটটা যাইবে। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কাহিনী কি ঠিকঠাক সত্যি কথা বলো? আমি তোমাকে সব বলছি, তুমি একটু শান্ত হও। মেয়েটা আমাদের এলাকার একটা মেয়ে, আর ভাইয়ার সত্যি ওর সঙ্গে একটা সম্পর্ক ছিল, কিন্তু ওর পরিবার বা ওর বাবা কেউই রাজি ছিল না এবং ভাইয়াকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অপমান করেছে। এরপর যখন ভাইয়া তোমাকে বিয়ে করেছে, দেখেছে, শুনেছে সবার কাছে, এখন সহ্য করতে পারছে না, তাই এসেছে। বুঝতেই তো পারছো।